নমস্কার, আমি বর্ষা সিং TNI 24 আপনাকে স্বাগত জানাই। আসুন আজকে এক নজর দেখে নিই আজকে মুখ্য সমাচার। সোমবার উত্তর দিনাজপুরে তৃণমূল শিবিরকে শক্তিশালী করলেন টলিউড অভিনেতা দেব। এদিন দেব প্রথমে গোয়ালপুকুর তৃণমূল প্রার্থী গোলাম রাব্বানির সমর্থনে রোড শো করেন এবং পরে কালিয়াগঞ্জ ও ইটাইলের তৃণমূল প্রার্থী নিতাই বৈশ্য ও মোশাররফ হোসেনের সমর্থনে আরও দুটি রোড শো করেন। দেবকে দেখার জন্য সর্বত্রই 60 থেকে 70 বয়সের মানুষের প্রচণ্ড ভিড় ছিল। টলিউড অভিনেতা উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী গোলাম রাব্বানির সমর্থনে জোর প্রচারণা শুরু করেন। তার উপস্থিতিতে গোলপুকুরে অনুষ্ঠিত রোড শোকে ঘিরে ভিড় জমে যায়। এদিন দেব হেলিকপ্টারে করে ইকরাচালা কালী মন্দির এলাকায় অবতরণ করেন। সেখান থেকে পঞ্জিপাড়া পর্যন্ত দীর্ঘ রোড শো করেন। তাকে এক জনতার পেতে রাস্তায় দুপাশে বহু মানুষ জোর হয়ে পুরো এলাকাকে জনসমুদ্রে পরিণত করে অন্যদিকে কালিয়াগঞ্জ ও ইটাহালের প্রধান সড়ক অবরোধ করে দেবের রোড শো বন্ধ করে দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট TNI 24। আমি আবার বলছি, আমি আপনাদের ভোট চাইতে আসিনি, কিন্তু এটা নিশ্চয়ই বলবো যে আপনাদের বাচ্চাদেরকে নিয়ে ভাবে, যে আপনার বাড়ির লোককে নিয়ে ভাবে, আপনার সুস্থ কামনা করে, তা তো জেতা উচিত, তাই না? 23 তারিখে নির্বাচন নর্থ বেঙ্গলে বা কালিয়াগঞ্জে। যদি আপনাদের মনে হয় আমাদের নেত্রী গত 15 বছর ধরে মমতা ব্যানার্জি আপনাদেরকে আগলে রেখেছে, আপনাদেরকে ভালো রেখেছে, তবেই গিয়ে সব করা ভোট আমাদের নিতাই বাবুর জন্য দেবেন। এইটাই বলার ছিল। রাজনীতি অতটা ডিফিকাল্ট নয়, অতটা কঠিন নয়, কিন্তু আমরা কঠিন করে দিয়েছি যখনই ধর্মটাকে নিয়ে এসেছি। এই ধর্ম দেখিয়ে দেখিয়ে ব্রিটিশরা আমাদের 250 বছরের চেয়ে বেশি রাজ করেছে, ধর্ম দেখিয়ে দেখিয়ে। আজকের এই ধর্মের সুশুরীরা, এই ধর্মের সুশুরী বড় বড় নেতারা দেখিয়ে আপনাদের ভোট নিয়ে চলে যায়, কিন্তু একটাও কথা রাখে না। আমাদের নেত্রী সুপার স্পেশালিটি হসপিটাল থেকে ITI কলেজ থেকে আরম্ভ করে নার্সিং কলেজ থেকে আরম্ভ অত কিছু করেছে, কিন্তু হ্যাঁ, অনেক কিছু করা বাকি আছে, এটাও সত্যি। এইবারে আপনাদের যদি আশীর্বাদ পাই, তাহলে মমতা ব্যানার্জি যেই কাজগুলো বাকি রয়ে গেছে সেইগুলো করবে। আমি ডিস্ট্রিক্ট ঘুরছি গত 10-15 দিন ধরে। যাদের মনে, আমি আমাদের কর্মীদেরকে এটা বলতে চাই, যাদের মনে যদি 1 পয়সা সংশয় থাকে, আমি এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমাদের সরকার, আমাদের দল গত 2021-এ যা সিট পেয়েছিল, এইবারে তার থেকে বেশ কম হলেও 10টা সিট বেশি পাবে আগের তুলনায়। এইটা নিয়ে কোনো সংশয় নেই। দলের প্রত্যেক কটা কর্মীকে বলবো, এখনো ভোটে অনেকদিন বাকি আছে, এখনো 8-9 দিন বাকি আছে। কালিয়াগঞ্জে প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে দলের প্রচার করবেন, মানুষকে বোঝাবেন যে আমাদের দল কি করেছে। মানুষ যদি বুঝতে পারে, আমি বিশ্বাস করি একটা ভোট অন্য কোথাও যাবে না, সমস্ত ভোট আমাদের দলের প্রতি হবে। ভালো থাকবেন। আমার এরপর আরেকটা রোড শো আছে, এটা করে অনেক কাজ, বুঝতেই পারছেন, দলের অনেক চাপ আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার হাত জোর করে ধন্যবাদ জানাচ্ছি। লাভ ইউ। ভালো থাকবেন। এই গরমে এতক্ষণ ধরে আপনারা বসে আছেন আমাকে দেখার জন্য, আমার কথা শোনার জন্য, তার জন্য হাত জোর করে আরেকবার সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। থ্যাংক ইউ। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ। লাভ ইউ অল। আমরা শুনতে পেলাম আমাদের প্রিয় নেতা দীপক অধিকারীর বক্তব্য। আপনাদের প্রিয় দেশ একটু ফাঁকা করেন, আমাদের একটু আসতে থেকে রাজবংশী মহিলারা এসছে, আমাদের